প্রিয় শিক্ষার্থীরা, পূর্বের পাঠে আমরা সূচকের বিভিন্ন সূত্র, পরিচিতি এবং তোমাদের একাডেমিক বইয়ের অনুশীলনের যে সরল করা ম্যাথগুলো ছিল ওগুলো সমাধান করেছি। এখন আমরা আমাদের বইয়ের পরবর্তী ম্যাথগুলো সলিউশন করার চেষ্টা করব। দেখো 9 নম্বর ম্যাথ আমি কিছু অংশ করে ফেলেছি। 2n - 1 বাই 2n - 1 সমান 2n - 1, সরি এখানে প্লাস হবে। তারপর আসো লেফট হ্যান্ড সাইড লিখলাম। এখন দেখো এই লাইনে 2n স্কোয়ার n, 4টাকে লিখলাম 2 হোল স্কোয়ার, 2 দুগুণে 4, nটা বাইরে আছে -1, নিচে 2n - 1। এখন আমরা জানি এই পাওয়ারের সাথে এই পাওয়ারটা গুণের সম্পর্ক, 2 এর সাথে n এর গুণের সম্পর্ক, তাই আমরা 2nটা ভিতরে লিখলাম আর স্কোয়ারটা বাইরে লিখলাম। তারপর আসো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটি লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা 2n প্লাস 1 এ প্লাস বি 2n - 1 লিখতে পারি। দেখো নিচে 2n মাইনাসের সাথে উপরে 2n মাইনাস কি যায়, কাটাকাটি যায়, তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটি চলে আসলো রাইট হ্যান্ড সাইড 2n প্লাস 1। তাহলে আমরা কি লিখতে পারি, এটা আমাদের প্রমাণিত বা প্রুফ। আশা করি সবাই বুঝতে পারছো। আমরা চলো পরবর্তী ম্যাথে অগ্রসর হই। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী ম্যাথটি লক্ষ্য করো। আমাদের লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে 2 পাওয়ার 2p প্লাস 1, 3 পাওয়ার 2p প্লাস q, 5 পাওয়ার p প্লাস q, 6 পাওয়ার p, নিচে দেওয়া আছে 3 পাওয়ার p মাইনাস 2, 6 পাওয়ার 2p প্লাস 2, 10 পাওয়ার p, 15 পাওয়ার q। এখন আসো আমরা 3 2p প্লাস q, 5p প্লাস q। এখন এখানে একটা জিনিস লক্ষ্য করো, দেখো আমাদের 2 3 5 আছে এখানে, তাহলে আমরা চেষ্টা করবো যে সবগুলো যে নাম্বার আছে বা এখানে 6 আছে, 10 আছে, 15 আছে, 6 আছে, সবগুলোকে আমরা 3 আর 5 আর 2 এর ভিতরে নিয়ে আসার জন্য। তাহলে আসো আমরা 6কে ভাঙি, 6কে ভাঙলে কত হয়, 3 দুগুণে 6, 3 ইন্টু 2, আমার এখানে পাওয়ার আছে ফি, পাওয়ারটি লিখে দাও। সেম নিচে আসো, এখানে 6কে ভাঙো, 3 2p প্লাস 2, আবার 3 দুগুণে 6, 2p প্লাস 2, 10কে ভাঙো, 5 দুগুণে 10, 5p ইন্টু 2p, 15কে ভাঙো, 3 5 15, তাহলে আসে কত, 5q 3q। পরবর্তী লাইনে দেখো আমি প্রথমে বলেছিলাম যে সূচকের ক্ষেত্রে যদি আমাদের গুণের সম্পর্ক থাকে সেক্ষেত্রে হবে যোগ, আর ভাগের সম্পর্ক থাকলে হবে বিয়োগ। দেখো প্রথমে আমরা 2টাকে লিখি, 2 বেসের যেসব সংখ্যাগুলো আছে লেখো। দেখো 2 বেসের উপরে দুটো সংখ্যা আছে 2p প্লাস 1 আর এখানে আছে p, তাহলে যেহেতু গুণের সম্পর্ক এগুলো হবে যোগ। নিচে আসো, নিচে দেখো নিচের সংখ্যা আছে 2p প্লাস 2, যেহেতু নিচের সংখ্যা সেহেতু এটা মাইনাস হবে, মাইনাস 2p প্লাসটা হয়ে যায় মাইনাসের সাথে গুণ হবে, প্লাসে মাইনাসে মাইনাস 2 মাইনাস p। এখন আসো 2 গেলে এরপর আসে আমাদের 3 দেখো 3 উপরের সংখ্যাগুলো হবে যোগ, 2p প্লাস q প্লাস p, নিচে আসে দেখো মাইনাস p মাইনাস 2 আছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 2 হয়ে যাবে। তারপর দেখো এখানে আমাদের আরেকটা 3 আছে, দুঃখিত আমার খাতার জায়গা কম থাকার কারণে নিচের দিকে করতেছি। দেখো এখানে মাইনাস লিখতে পারি, মাইনাস 2p প্লাসটা হয়ে যাবে মাইনাস 2, প্লাস মাইনাসে মাইনাস, সেম এখানে মাইনাস কিউ। এরপর আসো আমাদের পরবর্তী সংখ্যা হচ্ছে 5 ক্ষেত্রে কি লিখি, দেখো 5 আসছে পি প্লাস কিউ, উপরে আর কোনো 5-এর সংখ্যা নাই, সেক্ষেত্রে আসো আমরা নিচে হবে মাইনাস পি মাইনাস কিউ।
এখন আসো 2 এর ক্ষেত্রে এখানে আছে 2 ফি, এখানে আছে প্লাস ফি, এখানে 2 ফি আছে, এখানে 2 ফি আছে, তাহলে 2 ফি চলে গেল। এখানে প্লাস ফি আছে, এখানে মাইনাস ফি আছে, ওইটাও চলে গেল। তারপর দেখো এখানে +1 আছে, -2 আছে, প্লাসে মাইনাসে মাইনাস, -2 থেকে +1 চলে গেলে থাকে -1। এর পরবর্তী ম্যাথটি আমরা যদি লক্ষ্য করি 3, এখানে 2 ফি আছে, 2 ফি প্লাস আছে, 2 ফি মাইনাস আছে, চলে গেল। কিউ প্লাস আছে, কিউ মাইনাস আছে, চলে গেল। 2 মাইনাস আছে, 2 প্লাস আছে, চলে গেল। ফি প্লাস আছে, ফি মাইনাস আছে, তাও চলে গেল। তাহলে আমাদের 3-র উপরে কিছু নাই, যেহেতু হবে 0। 5-এর উপর দেখো, যদি আমরা 5-এর উপর লক্ষ্য করি, ফি প্লাস ফি মাইনাস চলে গেল, কিউ প্লাস কিউ মাইনাস চলে গেল, তাহলে 5-এর উপরও 0। দেখো আমরা কি জানি, আমরা পূর্বে সূত্রে জেনেছি যদি এ 0 থাকে বা যে কোনো সংখ্যার উপর যদি 0 থাকে 1 হবে। আর যেহেতু এখানে 2 ইনভার্স 1 তাহলে এখানে লিখতে পারি আমরা 1/2 বা হাফ। এখানে 1 আর 1 যদি গুণ করি হবে হাফ। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। আমরা কি লিখতে পারি? প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ম্যাথটি বুঝতে পারছো। আসো আমরা পরবর্তী ম্যাথটি সমাধান করি। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী ম্যাথটি সবাই লক্ষ্য করো। এ পাওয়ার এল, এ পাওয়ার এম, তার উপর পাওয়ার আছে এন। এভাবে আমাদের লেফট হ্যান্ড সাইডটি, তারপর আমাদের প্রমাণ করতে হবে সমান সমান 1। আমি লেফট হ্যান্ড সাইডটি লিখলাম। দেখো আমি প্রথমেই বলেছিলাম যদি পাওয়ার থাকে, পাওয়ার দুটি বাঘের উপর পাওয়ার বা গুণের উপর পাওয়ার থাকলে যে পাওয়ারগুলো আছে ওটার সাথে গুণ হয়ে যাবে। তাহলে এনটা এল এর সাথে গুণ হবে, এম এর সাথে গুণ হবে। আবার সূচকের ক্ষেত্রে আমরা পূর্বেই জেনেছি যদি ভাগ থাকে সেক্ষেত্রে হবে বিয়োগ। তাহলে লক্ষ্য করো, আমরা লিখতে পারি, দেখো যেহেতু বেস সবগুলো এ, আমরা এ লিখতে পারি। তাহলে এল এন, এল এর সাথে এনটা গুণ হয়ে গেল, ভাগের কারণে বিয়োগ, এম এন। বুঝছো? দেখো এলটা এন এর সাথে গুণ হলো, এমটা এন এর সাথে গুণ হলো, যেহেতু ভাগ হলো, ভাগ আছে, সেক্ষেত্রে আমরা লিখতে পারি বিয়োগ। সেম এখানেও এম এল মাইনাস এন এল, তারপর এ এম এন মাইনাস এম এল। দেখো সবগুলো বেস যেহেতু আমাদের সমান, আমরা লিখতে পারি এ, আর সবগুলোর সাথে সম্পর্ক হচ্ছে গুণের সম্পর্ক, সুতরাং মাইনাস এম এন গুণের সম্পর্ক যেহেতু কি হবে প্লাস এম এল মাইনাস এন এল প্লাস এম এন মাইনাস এম এল। দেখো এখানে এল এন আছে, এখানে এন এল আছে, দুইটাই সেম। এখানে মাইনাস এম এন, এখানে প্লাস এম এন চলে গেল, এখানে প্লাস এম এল, এখানে মাইনাস এম এল চলে গেল। তাহলে আমাদের এর উপর কী থাকলো? 0। আমরা পূর্বে জেনেছি কোনো সংখ্যার উপর 0 বা কোনো বীজগণিতিক বা গাণিতিক সংখ্যার উপর 0 থাকলে কত হবে? 1। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড থেকে প্রমাণিত। আশা করি সবাই বুঝতে পারছো। আমরা পরবর্তী ম্যাথে অগ্রসর হই। দেখো 12 নম্বর ম্যাথটি সবাই লক্ষ্য করো। দেখো এ পি প্লাস কিউ বাই এ 2r, মানে আমরা যা গত ম্যাথগুলো করছি ওটার সেম টাইপের ভিতর পড়ে। আমরা এখানে লেফট হ্যান্ড সাইডটি লিখলাম। লেফট হ্যান্ড সাইডে দেখার পরে দেখো এখানে আমাদের সবগুলো বেস আছে। এই বেসের ক্ষেত্রে আমরা পূর্বে জেনেছি যদি ভাগ থাকে হবে বিয়োগ, গুণ থাকলে হবে যোগ। যেহেতু পি প্লাস কিউ ভাগ আকারে আছে মাইনাস 2r, এখানে কিউ প্লাস আর মাইনাস 2p, সেম এখানে এ আর প্লাস ফি মাইনাস 2q। যেহেতু আমাদের তিনটি বেসই হচ্ছে এ, তিনটি বৃত্তি হচ্ছে এ, তাহলে আমরা লিখতে পারি পি প্লাস কিউ মাইনাস 2r প্লাস কিউ প্লাস আর মাইনাস 2p, সেম এখানে লিখতে পারি প্লাস আর প্লাস ফি মাইনাস 2q। দেখো এখানে আমাদের 2r আছে, এখানে আর একটা প্লাস আর একটা প্লাস, প্লাস প্লাস, এখানে 2r, এখানে -2r, তাহলে আমাদের আরটা চলে গেল।
এখানে দেখো আমাদের আছে 2 ফি, এখানে একটা ফি আছে, আবার আমাদের এখানে একটা ফি আছে, দুটোটা ফি প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস হলে এখানে হচ্ছে 2 ফি আর এখানে আছে -2 ফি, তাহলে এই ফি দুটো আর এই -2 ফির সাথে চলে গেল। সেম কিউর ক্ষেত্রেও সেম, প্লাস কিউ প্লাসে প্লাসে প্লাস যেহেতু 2 কিউ আর এখানে -2 কিউ, তাহলে আমাদের কিউটাও চলে গেল। তাহলে আমাদের উপরে কি থাকলো A0, তাহলে A0 সমান আমরা লিখতে পারি 1। তাহলে আমাদের দেখো আমাদের ম্যাথের রাইট হ্যান্ড সাইডটি প্রমাণিত হলো। সো আমরা লিখতে পারি প্রুফ। প্রিয় শিক্ষার্থীরা, সবাই পরবর্তী ম্যাথটি লক্ষ্য করো। দেখো এক্স পাওয়ার এ এক্স বি তার উপর পাওয়ার 1ab বাই 1 দেওয়া আছে, তারপর আমি যথারীতি দেওয়া আছে, তারপর আমি লেফট হ্যান্ড সাইডটি লিখলাম। দেখো আমি এই ম্যাথটা তোমাদেরকে একটু সহজভাবে করানোর চেষ্টা করব। দেখো আমরা কি জানি, বাইরের যে পাওয়ারটা থাকবে ভিতরের পাওয়ারটার সাথে গুণের সম্পর্ক। দেখো এখানে আমাদের বাইরে পাওয়ার আছে এক্স, বাইরে পাওয়ার আছে এবি, তার উপর 1। এটা দেখো এটা কোথায় আছে, এটা উপরে আছে। সাপোজ আমরা যদি লক্ষ্য করি a ইন্টু 1/ab, বা আমরা লিখতে পারি a/ab। সেম এখানে আসো, তাহলে লিখতে পারি কি a/ab। সেম নিচেরটা b/ab। তদ্রূপভাবে আমরা বাকিগুলো লিখব এক্স b/bc, এক্স c/bc, এক্স c/ca, এক্স c/ca। তারপর দেখো আমাদের এখানে এ এর সাথে চলে গেল, বি বির সাথে চলে গেল, সি চলে গেল, বি চলে গেল, সি চলে গেল, এখানেও সি দুটো চলে গেল। তারপর এখানে আমাদের কি থাকলো, এখানে কি থাকলো দেখো এক্স 1/b, এক্স 1/a। পরবর্তীতে দেখো এখানে কি থাকলো এক্স 1/c, এক্স 1/b। এখানে থাকলো এক্স 1/a, নিচেও থাকলো কি এক্স, সরি এখানে এ ছিল, আমি লিখে ফেলেছি সি, তাহলে আমি এখানে লিখবো এ, এটা চলে গেল, তাহলে থাকবে 1/c। শিক্ষার্থীরা এটা একটু লক্ষ্য করবা। তারপর দেখো আমরা সবগুলোকে যেহেতু সবগুলো পাওয়ার এক্স আছে, আমরা লিখি এক্স 1/b, এক্স 1/a, এক্স 1/c, এক্স 1/b। সেম এক্স 1/a, এক্স 1/c। দেখো নিচে এখানে দুটো ভিতরে সম্পর্ক কি ভাগের, এক্স 1/c, এক্স 1/c চলে গেল, এক্স 1/a 1/a চলে গেল, 1/b 1/b চলে গেল। দেখো উপরে নিচে আর আমাদের কিছু নাই, মানে 1। তাহলে দেখো আমাদের প্রদত্ত প্রমাণটি লেফট হ্যান্ড সাইডের সাথে রাইট হ্যান্ড সাইডটি প্রমাণিত হলো। সো আমরা লিখতে পারি প্রুফ। আশা করি সবাই ম্যাথটি বুঝতে পারছো। আমি তোমাদেরকে ম্যাথের সলিউশনটা একটু সংক্ষেপে করার চেষ্টা করছি। এখন আসো আমরা পরবর্তী ম্যাথটি সমাধান করি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরবর্তী ম্যাথটি লক্ষ্য করে দেখো 14 নম্বর ম্যাথে কী দেওয়া আছে, এক্স পাওয়ার এ এক্স পাওয়ার বি তার উপর পাওয়ার a প্লাস বি। এইভাবে আমাদের লেফট হ্যান্ড সাইডটি সাজানো, এবং আমাদের কাছে লেফট হ্যান্ড সাইডটি থেকে রাইট হ্যান্ড সাইড 1 প্রমাণ করার জন্য বলছে। তাহলে আসো আমরা দেখো সবগুলো বেস এক্স, তাহলে লিখতে পারি এক্স, যেহেতু ভাগের সম্পর্ক a মাইনাস বি, উপরে লিখতে পারি a প্লাস বি। সেম লিখতে পারি এক্স বি মাইনাস সি, বি প্লাস সি, তারপর এক্স সি মাইনাস এ, সি প্লাস এ। এখন আসো সবাই একটু লক্ষ্য করো, এখানে আছে কি এ মাইনাস বি, এ প্লাস সি, এখানে আছে বি মাইনাস সি, বি প্লাস সি, এখানে আছে সি মাইনাস এ, সি প্লাস এ। তিনটা খেয়াল করো, আমরা যদি
বীজগণিতের সূত্র এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রটি লক্ষ্য করি। এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রটি হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি চলে আসছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি চলে আসছে। যদি আমাদের এটা বি হয়, বিটা সি হয় সেম, তাহলে আমরা এখানে লিখতে পারি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এক্স বি স্কয়ার মাইনাস সি স্কয়ার এক্স সি স্কয়ার মাইনাস এ স্কয়ার। তাহলে আমরা দেখো আমাদের তিনটি বেস যেহেতু সমান, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার যেহেতু গুণের সম্পর্ক সেহেতু প্লাস দিতে পারি বি স্কয়ার মাইনাস সি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার। দেখো এ স্কয়ার চলে গেল, বি স্কয়ার চলে গেল, সি স্কয়ার চলে গেল, তাহলে এক্সের উপর কত থাকলো 0। বা আমরা পূর্বে জেনেছি কোনো বীজগণিতের রাশি বা গাণিতিক রাশির উপর 0 থাকলে 1, তাহলে আমাদের প্রদত্ত লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। শিক্ষার্থীরা সবাই পুরোনামে ম্যাথটি লক্ষ্য করো, এক্স ফি বাই এক্স কিউ, তার উপর পাওয়ার ফি প্লাস কিউ মাইনাস আর। সেমভাবে আমাদের লেফট হ্যান্ড সাইডটি সাজানো সমান সমান রাইট হ্যান্ড সাইড 1 প্রমাণ করার জন্য বলছে। তো আমি লেফট হ্যান্ড সাইডটি লিখলাম। তারপর দেখো আমরা কি করতে পারি, যেহেতু বেস এক্স আছে আমরা এক্স লিখে ফেলে ফি এর সাথে কিউ মাইনাসের সম্পর্ক ফি মাইনাস কিউ। তারপর আমাদের এখানে আছে ফি প্লাস কিউ মাইনাস আর, সেম এক্স কিউ মাইনাস আর উপরে কিউ প্লাস আর মাইনাস ফি, সেম এক্স আর মাইনাস ফি উপরে আর প্লাস ফি মাইনাস কিউ। এখন আমরা পরবর্তী লাইনটি লক্ষ্য করি। দেখো এক্স এখানে আছে কি ফি মাইনাস কিউ, এখানে আছে ফি প্লাস কিউ। তাহলে দেখো আমরা এটা লিখতে পারি ফি মাইনাস কিউ, আবার ফি মাইনাস কিউটা আর এর সাথে গুণ হবে, ফি মাইনাস কিউ ফি প্লাস কিউ, ফি মাইনাস কিউটা আবার যদি আর এর সাথে গুণ দিই আর ফি মাইনাস কিউ, সেম এক্স কিউ মাইনাস আর কিউ প্লাস আর, তারপর মাইনাস ফি ইন্টু কিউ মাইনাস আর। দেখো এখানে কিউ মাইনাস আর ফি প্লাস আর মাইনাস ফি এর সাথে গুণের সম্পর্ক। সো আমরা এখানে কিউ মাইনাস আর সূত্র মেলানোর জন্য কিউ মাইনাস আর কিউ প্লাস আরটাকে লিখলাম, এই দুইটার সাথে যখন গুণ দিলাম তাহলে দেখো আমাদের ফিটা রয়ে গেল, তা এই জন্য ফির সাথে আবার গুণ। সেম এক্সের সাথে যদি করি এক্স আর মাইনাস ফি, এখানে আর প্লাস ফি আর এখানে কি আছে দেখো মাইনাস কিউ আর মাইনাস ফি। পরবর্তী লাইনটি লক্ষ্য করো এক্স, দেখো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র চলে আসছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা লিখতে পারি ফি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার, আবার এখানে লিখতে পারি মাইনাস ফি আর কিউ আর, মাইনাসে মাইনাসে প্লাস কিউ আর। যেহেতু আমাদের সবগুলো রাশি এক্স, সবগুলো বেস এক্স, সেক্ষেত্রে আমরা লিখতে পারি এক্স যেহেতু এটার সাথে একটা গুণ সম্পর্ক প্লাস কিউ স্কয়ার মাইনাস আর স্কয়ার। প্লাস হওয়ার কারণে তো প্লাসের সাথে যে চিহ্ন গুণ হবে ও চিহ্নই থাকবে, মাইনাস গুণ হলে প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসের সাথে প্লাস গুণ হলে প্লাসে প্লাস। যেহেতু দেখো আমরা যখন প্লাসটা নিলাম এখানে আমাদের সূত্র আসছে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, বা কিউ প্লাস আর কিউ মাইনাস আর সমান আসতেছে কিউ স্কয়ার মাইনাস আর স্কয়ার। যেহেতু চিহ্নটা থাকতেছে মাইনাস আর গুণের কারণে আমরা চিহ্নটা লিখলাম প্লাসে মাইনাসে মাইনাস, এখানে মাইনাস আসলো, তারপর আসলো মাইনাস, এটা গুণ করে দাও ফি কিউ মাইনাসে মাইনাসে প্লাস
লিখতে পারি কি ফি আর। পরবর্তী লাইনটি লক্ষ্য করো, এখানে যেহেতু গুণ হবে প্লাস, তাহলে দেখো আর স্কোয়ার মাইনাস ফি স্কোয়ার। পরবর্তী লাইনটি লক্ষ্য করো, মাইনাস কিউ আর মাইনাস মাইনাসে প্লাস, প্লাস কিউ ফি, প্লাস কিউ ফি। এখন আসো দেখো এখানে আমাদের পি স্কোয়ার আসছে, এখানে পি স্কোয়ার আসছে, প্লাসে মাইনাসে চলে গেল, কিউ আসছে, কিউ চলে গেল, আর আছে, আর চলে গেল। এখানে দেখো মাইনাস ফি আর আছে, প্লাস ফি আর, প্লাস কিউ আর, মাইনাস মাইনাস প্লাস, প্লাস কিউ আর মাইনাস কিউ আর চলে গেল, মাইনাস ফি কিউ প্লাস ফি কিউ চলে গেল। তাহলে এক্সের উপর থাকলো কি 0, বা আমরা জানি বীজগণিতিক বা গাণিতিক সংখ্যার উপর যদি 0 থাকে তাহলে আমরা সূচকের ক্ষেত্রে 1 লিখতে পারি। দেখো আমাদের প্রদত্ত রাইট হ্যান্ড সাইডটি প্রমাণিত, তাহলে আমরা লিখতে পারি প্রুভড। শিক্ষার্থীরা আমরা পরবর্তী ম্যাথে লক্ষ্য করি। শিক্ষার্থীরা পরবর্তীতে যে ম্যাথটা খুব মজার একটি ম্যাথ, দেখো দেওয়া আছে যদি এ এক্স সমান বি হয়, বি ওয়াই সমান সি হয়, সি জেড সমান এ হয়, তবে দেখাও যে এক্স ওয়াই জেড সমান 1। তাহলে আসো আমরা প্রথমেই লিখি সি জেড সমান এ, কারণ সি জেড সমান এ লেখার কারণ হচ্ছে সি সমান আবার বি দেওয়া আছে, আবার বি সমান আবার এ দেওয়া আছে। লিখি দেওয়া আছে সি জেড সমান এ। দেখো সি এর মান আবার দেওয়া আছে কত, সি সমান দেওয়া আছে আবার বি, এখানে পাওয়ার জেড আছে, আবার এখানে বি এর উপর পাওয়ার ওয়াই আছে, তাহলে জেডটা উপরে চলে যাবে, সমান সমান এ, একটা বাস চিহ্ন দিয়ে দিলাম। তারপর আসো বি এর মান আবার দেওয়া আছে কত, এ এক্স, তাহলে আমরা লিখতে পারি এ এক্স, এ ওয়াইটা জেডের সাথে কী হবে, গুণ হবে, ওয়াই জেড সমান সমান এ, বা নিচে লাইনে লিখতে পারি এ এক্স ওয়াই জেড সমান সমান এ। এর উপর কিছু নাই, মানে আমরা তো 1 তো ধরতে পারি। তাহলে দেখো এখানে এ আর এ এর মাঝখানে কি আছে, সমান, তাহলে এ আর এ এর ভিতরে সম্পর্ক হচ্ছে ভাগের, তাহলে এ আর এ চলে গেল, তাহলে আমরা লিখতে পারি এক্স ওয়াই জেড সমান 1, বা আমাদের প্রদত্ত প্রমাণটি প্রমাণিত হলো, বা আমরা লিখতে পারি দেখানো হলো। আশা করি সবাই বুঝতে পারছো। শিক্ষার্থীরা তোমাদের অনুশীলনী 17 নম্বর ম্যাথটি লক্ষ্য করো, 4x সমান সমান 8, এখানে আমাদের সমাধান করতে বলছে। তাহলে আসো আমরা দুটো বেসকে একই ধরে নেব। আবার লক্ষ্য করো আমাদের যে দুটো বেস আছে, বেসকে আমরা একই ধরে নেব। তাহলে আমরা এখানে যদি 2 দিই, 2 স্কোয়ার, উপরে আছে আমাদের এক্স, 2 দুগুণা 4, উপরে এক্স। আবার যদি যেহেতু প্রথমে বলেছি দুটো বেসকে 2 ধরবো, তাহলে 8কে 2 দিয়ে ধরতে হবে। তাহলে আমরা লিখতে পারি কি 2 এর উপর কত দিলে 8 হয়, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, বা 2 কিউব। তারপর আমরা লিখতে পারি 2x সমান সমান 2 কিউব। পূর্বের ম্যাথে আমরা দেখেছি বেস দুটো যদি সমান আকারে থাকে তাহলে ওদের ভিতর সম্পর্ক হচ্ছে ভাগের, সেম এখানে 2 চলে গেল, বা লিখতে পারি 2x সমান সমান 3। সুতরাং x সমান লিখতে পারি, দেখো 2 আর 3 ভিতরে সম্পর্ক হচ্ছে ভাগের, যেহেতু 3টা উপরে থাকবে 2টা নিচে চলে যাবে। এটাই আমাদের প্রদত্ত আনসার। আশা করি সবাই বুঝতে পারছো, ছোট্ট একটি ম্যাথ। শিক্ষার্থীরা আমরা তোমাদের অনুশীলনী বই 18 নম্বর ম্যাথটি লক্ষ্য করি। দেখো কি দেওয়া আছে, 2 পাওয়ার 2x প্লাস 1 সমান 128 বা 128 দেওয়া আছে। এখন আমি এটা গত ম্যাথের মতোই, জাস্ট আমরা এখানে 2x প্লাস 1, এখানে 128কে 2 বেস দিয়ে এটা পাওয়ারটা গুণ করে আমরা 128 নিয়ে আসতে হবে। দেখো আমরা যদি এটা ক্যালকুলেশন করি, 2 টু দি পাওয়ার 7 সমান সমান আসে 128।
বা আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 7। দেখো এখানে বেস চলে গেল, বা 2x প্লাস 1 সমান সমান 7, বা 2x 1টা প্লাস দিয়ে গেলে হবে মাইনাস 7 মাইনাস 1। সুতরাং x সমান লিখতে পারি 7 থেকে 1 গেলে 6, নিচে আসবে 2, x সমান 3। এটাই আমাদের প্রদত্ত আনসার। আশা করি সবাই বুঝতে পারছো। আমরা পরবর্তী ম্যাথের দিকে অগ্রসর হই। শিক্ষার্থীরা, আমরা পরবর্তী ম্যাথটি লক্ষ্য করি। দেখো এখানে √3, আমরা জানি কত, রুটের মান হচ্ছে হাফ, তার উপর দেওয়া আছে x প্লাস 1, আবার 3√3। তাহলে আমরা এখানে আমাদের রুটের মান কত আসবে? দেখো আমরা পূর্বেও বলেছি, এখানে যদি 3 দেওয়া থাকে 1/3 আসবে, আর যদি শুধু রুট দেওয়া থাকে হাফ আসবে। এখানে যে মানটা দেওয়া থাকবে রুটের মান, ওই মানটাই হবে। যেহেতু আমাদের 3 দেওয়া আছে, আসবে কত? 1/3। আর 2x মাইনাস 1, পরবর্তী লাইনে লক্ষ্য করো 3 আর x প্লাস 1, নিচে আসবে 2 সমান সমান 3, 2x মাইনাস 1, নিচে আসবে 3। তাহলে দেখো আমাদের যেহেতু দুটো বেসে সমান, তাহলে চলে গেল। তাহলে আমরা লিখতে পারি x প্লাস 1, নিচে হবে 2, সেম 2x মাইনাস 1, নিচে হবে 3। দেখো যেহেতু আমাদের সমানের চিহ্ন, এই রাশির সাথে এই রাশি গুণ হবে, এই রাশির সাথে এই রাশি গুণ হবে। দেখো তাহলে আমরা লিখতে পারি 3x প্লাস 3 সমান 2 দুগুণা 4, 4x মাইনাস 2। এখন দেখো পরবর্তী লাইনটি যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমাদের বীজগণিতিক রাশি আর গাণিতিক রাশিগুলো, এই লাইনটি যেহেতু অপর পেজে আসলাম, আবার লিখি 3x প্লাস 3। শিক্ষার্থীরা পরবর্তী লাইনটি লক্ষ্য করো। দেখো আমি লাইনটি আবার লিখলাম, যেহেতু ওই পেজে আমার জায়গা ছিল না। 3x প্লাস 3, 4x মাইনাস 2। এখানে আমরা বীজগণিতিক রাশি আর গাণিতিক রাশিগুলো আলাদা করে ফেলবো। দেখো 4x, এটা যদি এদিকে যায় মাইনাস 3x, সেম 3 মাইনাস 2টাও দিয়ে গেলে প্লাস 2, বা 4x থেকে 4x মাইনাস 3x, যদি 4x থেকে 3x গেলে আর থাকে x, সেম 3-এর সাথে 2 যোগ করলে হয় কত? 5 বা 5। তাহলে আমাদের x এর মান কত আসলো? 5। এটাই আমাদের আনসার। শিক্ষার্থীরা, আমরা সূচকের সর্বশেষ অনুশীলনীর ম্যাথ লক্ষ্য করি। কি দেওয়া আছে? 2 পাওয়ার x প্লাস 2 পাওয়ার 1 মাইনাস x সমান সমান 3। তাহলে আসো পরবর্তী লাইনটি 2x প্লাস, আমি পূর্বে বলেছিলাম যদি ভাগ থাকে বিয়োগ হবে, গুণ থাকলে যোগ হবে। দেখো এখানে 1 মাইনাস এক্স কার উপর আছে? বেস 2 এর উপরে। তাহলে আমরা এটা লিখতে পারি না 2, যেহেতু বিয়োগ আছে ভাগ নিচে 2x। সেম আমরা যদি এটাকে যদি দেখো 2x-টাকে যদি করি, দেখো 2-র উপর কিছু না মানে 1 আছে, বা যেহেতু দুটো বেস সমান লিখতে পারি 2 1 মাইনাস এক্স। আশা করি সবাই বুঝতে পারছো, সমান সমান 3। এখন আসো আমরা এখানে 2x-এর একটা মান ধরি 2x 2 পাওয়ার x সমান a, 2 পাওয়ার x সমান a। তারপর দেখো এটাকে যদি আমরা এখানে একটা সমীকরণ দিই, 1 নং বসাই, তাহলে a প্লাস 2/a সমান সমান 3। বা এখানে দেখো আমরা যদি লসাগু a নিই, তাহলে কি হয়? এর নিচে কিছু নাই, লসাগু ক্ষেত্রে কি জানি? হর দিয়ে বা লব দিয়ে গুণ, হর দিয়ে বা লব দিয়ে গুণ। তাহলে কি হচ্ছে? দেখো নিচে কিছু নাই মানে 1, তাহলে এটা এর সাথে গুণ হলে a স্কয়ার
প্লাস, তাহলে এখানে হবে 2 সমান সমান 3, বা আমরা লিখতে পারি পরবর্তী লাইনটি যদি লিখি এ স্কোয়ার প্লাস 2 সমান সমান এটা 3 সাথে গুণ হবে 3a, বা লিখতে পারি এ স্কোয়ার 3a দিকে নিয়ে আসলে মাইনাস 3a প্লাস 2 সমান সমান 0। শিক্ষার্থীরা আমরা যদি এখন পরবর্তী লাইনটি লক্ষ্য করি, দেখো এখানে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আশা করি সবাই উৎপাদকে বিশ্লেষণ সম্পর্কে পূর্ববর্তী অধ্যায়ে ধারণা পেয়েছ। দেখো উৎপাদকে বিশ্লেষণের ক্ষেত্রে আমরা 3a কে এমনভাবে ভাঙবো যাতে যোগ বিয়োগ করলে 3 হয়, মাইনাস 3 হয় এবং গুণ করলে 2 হয়। তাহলে আসলে দেখি এ স্কোয়ার মাইনাস 3a কে যদি ভাঙি 2a মাইনাস এ প্লাস 2 সমান সমান 0। তাহলে লক্ষ্য করো আমরা এই দুটো রাশি থেকে এ কমন নিই, এ কমন নিলে কি থাকে এ মাইনাস 2। এই দুটো রাশি থেকে যদি মাইনাস 1 কমন নিই তাহলে কি থাকে দেখো এ মাইনাসে মাইনাসে প্লাস, সরি প্লাসে মাইনাসে মাইনাস 2 সমান সমান 0, বা লিখতে পারি এ মাইনাস 1 সমান 0, সরি এ মাইনাস 1 এ মাইনাস 2 সমান সমান 0, বা আমরা এখানে লিখতে পারি এ মাইনাস 1 সমান সমান 0, এ সমান, তাহলে মাইনাস 1টা দিকে গেলে কি হবে প্লাস 1, মাইনাস 1টা এদিকে গেলে প্লাস 1 হবে। দেখো আমরা পূর্বেই করে এ সমান ধরেছিলাম কত 2x, এ সমান 2x, যদি এ সমান 2xটা লিখি সমান সমান 1। তোমরা খাতার নিচে ম্যাথটি করার চেষ্টা করো, যেহেতু আমাদের খাতা জায়গার স্বল্পতার কারণে আমি এদিকে করতেছি 2x, বা দেখো 1, যদি 2 এর উপর যদি 0 দিই, 2 এর উপর যদি 0 দিই তাহলে 1ই তো আসে। সূত্র যে কোনো সংখ্যার উপর যদি 0 থাকে সেক্ষেত্রে মান আসবে 1 সূচকের ক্ষেত্রে। এখন দেখো দুটি বেস সমান হয়ে গেছে, বা এক সমান আমরা লিখতে পারি 0। আবার দেখো a মাইনাস 2, একটু উপর থেকে করি a মাইনাস 2 সমান সমান 0, বা a সমান 2, এ সমান যদি 2 হয় একে আমরা ধরেছিলাম 2x, বা 2x সমান সমান 2। দেখো 2 এর উপর কিছু নাই, সো আমরা এখানে 1 দিতে পারি। তাহলে দেখো এই বেস আর এই বেস মিলে গেল, বা x সমান 1। তাহলে আমাদের x সমান কি আসলো, x সমান 1 এবং 0, এটাই আমাদের প্রদত্ত আনসার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই বুঝতে পারছো। আমি তোমাদেরকে সূচকের তোমাদের অনুশীলনের যতগুলো ম্যাথ ছিল সবগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি সবাই বুঝতে পারছো। আর যদি কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হয় কমেন্ট সেকশনে জানিয়ে দিবা। ইনশাল্লাহ আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে তা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবে।